হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কালকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, কিন্তু আমি কালকে ভিডিওটা পোস্ট করতে পারি না, কারণ অনেক কাজের মধ্যে না আমি একদমই পোস্ট করতে পারিনি। তাই একটা ছোট্ট করে মিনি ব্লগ করলাম। তো আমার হাজব্যান্ডের বার্থডের জন্য জাস্ট অল্প কিছু আয়োজন করেছি, কারণ ও কিচ্ছু খায় না, তাই এইটুখানি আয়োজন করেছি। ওই ভাত, মাছ ভাজা, আলু ভাজা, আলু করলা ভাজা, আর পাঁপড় ভাজা, মাংসের ঝোল, চাটনি, আর 5 রকম মিষ্টি দিয়েছি, আর পায়েস। এই কটাই করেছি, কারণ আমার হাজব্যান্ড মোটেই কিছু খেতে চায় না। আর সবথেকে বড় কালকে প্রচণ্ড গরম ছিল, সেই জন্য ও একদমই খেতে চায়নি। তো যাই হোক, আমার শাশুড়ি মা মানে আমার মামনি এখানে ওকে আশীর্বাদ করে নিচ্ছেন ধান দূর্বা দিয়ে। তো আমি ফার্স্টেই বলে দিই, প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট করো, আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তো সাপোর্ট করে পাশে থাকো। আরও এরকম অনেক নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আমার হাজব্যান্ড এখন প্রণাম করে নিল। তো প্রণাম করার পরে মাথা থেকে মানে যে ধান দুর্বাগুলো দেওয়া ছিল সেগুলো সব নামিয়ে নিল। তো ওকে বললাম যে এবার তুমি খাও, খেতে শুরু করো। ওকে বললাম প্রথমে তুমি ভাজিগুলো দিয়ে খাও। ও বললো না, প্রথমে ভাজি তুমি খাবো না, আমি মাংস দিয়ে খাবো। বললে কোনো কথা তো শুনবেই না। তো যাই হোক, যথারীতি ওর জন্মদিন, ওর বার্থডে বলে কথা, ও যেটা মনে করবে সেটাই খাবে। তো প্রথমে ও মাংসটা দিয়েই খাওয়া স্টার্ট করলো। মাংসটা খাচ্ছে, আমি ওকে বলছি কেমন হয়েছে বলো। বলছে হ্যাঁ ভালোই রান্না হয়েছে। আমি মোটামুটি সব রান্নাগুলো করেছি, শুধুমাত্র মামনি পায়েসটা করেছে। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। হ্যাঁ, সাবস্ক্রাইব করে